হুগলি বিশ্ব ইজতেমা কি ছাপিয়ে গেল টঙ্গীকে? আয়তন ও জনসমুদ্রের নতুন ইতিহাস বিশ্বজুড়ে আলোচনায় তাবলিগ জামাত। দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণজামায়াত হিসাবে পরিচিত বাংলাদেশের টঙ্গী বিশ্ব ইজতেমা। তবে চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার কাননপুরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনা। আয়তন, অবকাঠামো ও মানুষের অংশগ্রহণের দিক থেকে এই আয়োজন কি টঙ্গী ইজতেমার ঐতিহাসিক অবস্থানকে অতিক্রম করল? ইউরোপ, আমেরিকা, রাশিয়া ও আরব সহ বিশ্বের ৮০টি দেশের ধর্মপ্রাণ মুসল্লি এবার প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গের এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন। সরকারি তথ্য অনুযায়ী ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান প্রায় ১৬০ একর বা আনুমানিক ৪৮৪ বিঘা জায়গা জুড়ে অবস্থিত। প্রতি বছর সীমিত এই পরিসরের মধ্যেই লক্ষ লক্ষ মুসল্লির সমাগম ঘটে। অন্যদিকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার কাননপুরে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় প্রায় ৭,০০০ বিঘা অর্থাৎ ১,৪৮,২০০ একর বিস্তৃত এলাকায়। ভর্তি চলছে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাশিফুল উলুম ঢাকা, আপনার সন্তানের আস্থার ঠিকানা। যা আয়তনের হিসাবে টঙ্গী ইজতেমার তুলনায় প্রায় ৪০ গুণ বেশি বড়। মানুষের ঢল, সোশ্যাল মিডিয়ায় কোটির আলোচনা। হুগলি বিশ্ব ইজতেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে এবারের আয়োজনে প্রায় ২ কোটি মানুষের জনসমুদ্র সৃষ্টি হয়। ভারতীয় গণমাধ্যম ও বিশ্ব মিডিয়ায় ছিল এই বিশ্ব ইজতেমা গত ৪ দিন ধরে আলোচনার শীর্ষে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৮০ লক্ষ লোকের সমাগম দাবি করছে সরকারি হিসাবে। বাংলাদেশের টঙ্গী বিশ্ব ইজতেমায় রাস্তাঘাট সব মিলিয়ে সর্বোচ্চ ১০ থেকে ২০ লক্ষ লোকের জামায়াত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের তথ্যমতে অংশগ্রহণ ছিল নজিরবিহীন। আয়োজক সূত্র জানায়, ইজতেমা উপলক্ষে প্রায় ২ লক্ষ গাড়ি ও মোটরবাইক পার্কিংয়ের ব্যবস্থা, একই সঙ্গে ৫ লক্ষ মুসল্লির অজু করার সক্ষমতা সম্পন্ন অবকাঠামো প্রস্তুত করা হয়। গতকাল হুগলি বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বিশ্ব আমির হজরতজি মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি। মোনাজাত চলাকালীন পুরো কাননপুর ও আশপাশের এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। লাখো মানুষের চোখে অশ্রু ও কণ্ঠে তাকবীরে তৈরি হয় এক আবেগঘন ধর্মীয় পরিবেশ। মোনাজাতে অংশ নিতে আগের রাত থেকে মূল প্যান্ডেলের বাইরে কয়েক কিলোমিটার জায়গা জুড়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন মুসল্লিরা। এত বৃহৎ আয়োজন ও জনসমুদ্রের পর প্রশ্ন উঠছে, বাংলাদেশ থেকে কি সরে যাচ্ছে বিশ্ব ইজতেমার কেন্দ্র? এই অভূতপূর্ব আয়োজনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার নেতৃত্ব ও কেন্দ্রবিন্দু কি এবার বাংলাদেশকে ডিঙিয়ে ভারতে সরে গেল? ধর্মীয় বিশ্লেষকদের মতে, যদিও ভারতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজ থেকেই সারা বিশ্ব এই কাজ পরিচালিত হয়, তবে এটি প্রতিযোগিতার নয়। টঙ্গী বিশ্ব ইজতেমা তার দীর্ঘ ঐতিহ্য, আন্তর্জাতিক পরিচিতি ও ধারাবাহিকতার কারণে এখনও বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। গত কয়েক বছর ধরে বাংলাদেশে একটি অংশ তাবলিগের আমির মাওলানা সাদ কান্দলভির বিরোধিতা ও ইজতেমা ময়দান দখলে রাখাকে কেন্দ্র করে নানান সংঘাতের কারণে এর প্রভাব মুসলিম বিশ্ব থেকে কমে এখন ভারতে প্রভাব তৈরি করেছে বলে অনেকে মতামত দিচ্ছেন। বাংলাদেশ এই সংঘাত ধরে রাখলে এর প্রভাব আগামী দিনে আরও খর্ব হবে বলে মনে করছেন অনেকেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে মাওলানা সাদ উপস্থিত হলে এটি এক একটি বিশ্ব ইজতেমায় রূপ নিচ্ছে বলে মনে করছেন তাবলিগের সাথীরা। তবে আয়তন ও ব্যবস্থাপনায় হুগলি বিশ্ব ইজতেমা এবছর তাবলিগের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে, একথা অস্বীকার করার সুযোগ নেই। তাবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ কান্দলভির একক প্রভাব ও দূরদর্শী নেতৃত্বের প্রমাণ বহন করে এই বিশ্ব ইজতেমার জনসমুদ্র। বিশেষজ্ঞরা বলছেন, হুগলি ও টঙ্গী দুটি ইজতেমাই দক্ষিণ এশিয়ায় তাবলিগ জামাতের দাওয়াতি কাজের বিস্তারের প্রতিফলন। এটি কোনো দেশের জয় বা পরাজয়ের বিষয় নয়, বরং বিশ্বজুড়ে দ্বীনের দাওয়াত আরও ব্যাপক ও শক্তিশালী হওয়ার বার্তা।